হাই, গুড মর্নিং। সকালবেলা থেকে সংসারের যা কাজ সেই নিয়ে আবার এসে পড়েছি আপনাদের সামনে। দুধ এলো, দুধ বসালাম, পেখম স্কুল চলে গেল। এবার এখানে কিছু খাবার বানাচ্ছি, ডাল হয়ে গেছে, ডালটা করে নিলাম। ডাল ফ্রাই করেছি অ্যাকচুয়ালি, পেঁয়াজ রসুন এসব দিয়ে, টমেটো। আর ভাতটা হচ্ছে, নীলকে আজকে টিফিনে ভাত দেবো, তো সেই হিসাবে এই টিফিনটা একটুখানি করে নিয়ে কাজটা এগিয়ে নিয়ে আমি আবার একটুখানি রেস্ট নিতে যাব। ঘড়িতে বাজছে 7:10, আর বাইরে দেখবেন, বাইরে জাস্ট আলো ফুটছে, মানে সেই একদম ভোরবেলা বলে না, মানে সেই রকম। এখনও গাড়িগুলো দেখুন না, সব লাইট জ্বালিয়ে আসছে। ওটা একটা স্কুল বাস, ওইখানে ওই যে বাসটা এখানে দাঁড়ালো, এটা একটা স্কুল বাস। এখন সব এই নিচে দিয়ে না, এখান দিয়ে দেখুন আরও স্কুল বাস যাচ্ছে। এখন এই স্কুল বাসগুলো এখান দিয়ে যায়, ভোরবেলা সব বাচ্চারা স্কুল যায়। সবার মায়েরই, মানে মায়েদেরই আমার মতো অবস্থা, মানে যাদের মায়েদের ছেলেমেয়েরা স্কুল যায় তাদের বলছি। যাদের পুচকু পুচকু বেবি আছে, শুধুমাত্র ফার্স্ট বেবি হয়েছে তারা এখন একটুখানি ঠিক আছে। তাহলে এই ভোরবেলা স্কুলের জন্য টিফিন রেডি করো, সব করো। এখানে মানে সকালটা হতে না অনেক লেট হয়। তো যখন পেখম যায়, পুরো ঘুরঘুরতে অন্ধকার, যেন মনে হয় রাত্রিবেলা স্কুল যাচ্ছে। সেই নাইট কলেজের কনসেপ্ট ছিল না, মানে এখনও আছে কিনা আমার জানা নেই, সেই নাইট কলেজের মতো সেই নাইট স্কুল। তো এই যে ভাতটা এবার হয়ে গেল, ভাতটা ফ্যানটা ঝরিয়ে তারপর গিয়ে দেখি আমি একটু রেস্ট নেবো। পেখমকে আজকে টিফিনে দিয়েছি মিক্সড ভেজ আর পরোটা, তো ওটা আমরা জল খাবারে খাবো। আর নীলের জন্য এটা বানিয়েছি, আর ওই মিক্সড ভেজই আমি ওই টিফিনে দেবো। আর তার সঙ্গে দেখি একটু পোস্তর বড়া যদি করে দিতে পারি, তাহলে একটু পোস্তর বড়া করে দেবো, মানে এটাই প্ল্যান আছে। নীল অফিস চলে গেছে, এটাকে এখানে চেয়ারে বস করিয়েছি যাতে এদিক ওদিক না পালিয়ে যায়। আর এখানে ওর এই যে রাগি বানাচ্ছি, এটা ব্রেকফাস্টে খাবেও, অল্প একটু রাগি দেবো। এই যে 3টে খেজুর এমনি খোসা ছাড়িয়ে আর একটু ওই বীজটা ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, তো অলরেডি গরমেতে মেল্ট হয়ে যায়। তো এটা হতে থাক, ততক্ষণ ওকে একটুখানি যে কলা খাওয়াচ্ছি। খেয়ে নাও, কলাটা খেতে খুব ভালোবাসে। এখানে বসে বসে কলা খাওয়াচ্ছি, ওরও টাইম পাস হচ্ছে, আর এখানে ওর ব্রেকফাস্ট তৈরি করছি। একে একে সবটা তো করবো বলুন, তো সেই জন্য একে একেই করছি। প্রথম পেখম গেল, তারপর নীল, তারপরে এখন আমার ব্রেকফাস্ট হয়নি, আমি শুধু চা খেয়েছি। এবার ওকে খাইয়ে তারপর আমি ব্রেকফাস্ট করব, তারপর ওকে স্নান করাতে যাবো, মানে পরপর আবার চলতেই থাকে। আমি মনে হয় কবে আমি আমার নিজের লাইফস্টাইলে ফিরে আসবো ভগবান জানে। তো কাজের মতো চলতে থাকবে, আমাকেও সেই পুচকুর রুটিন অনুযায়ী চলতে হবে। এটাই এখন আমার লাইফস্টাইল হয়ে দাঁড়িয়েছে। এই যে ওর স্নান হয়ে গেছে, এখন শুয়ে শুয়ে জল খাচ্ছে। খাও জলটা, জলটা খাও, খেয়ে নাও। বোতলটা তোলো, ওপর দিকে তোলো, একটু ওপর দিকে তোলো, হ্যাঁ। ওই চাং 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 করে চেপাবে ওটাকে। একটু হালকা গরম জল দিয়েছি, এখানে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো না বাবা, ষাট ও একটু খুক খুক করে কাশিও হয়েছে, তো সেই জন্য একটু গরম জল মিশিয়েই ওকে খাওয়াই। তো আমার এখানেই সমস্ত কিছু জিনিসপত্র থাকে, তো এখানেই গরম করে নিই, ওই পেছনে কেটলিটাতে ওখানেই গরম করে নিই, তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটু ওকে ঘুম পাড়াবো, এখন এই ঘুমটাও প্রায় 1.5 ঘন্টা মতো ঘুমোবে। তো এই সময় আমি স্নান করা বা বাকি যদি কিছু টুকটাক কাজ থাকে সেগুলো করি। সেই জন্য আজকাল ভিডিও দিতেও না আমার লেট হয়ে যায়, মানে ও যখন ঘুমোয় তখন গিয়ে আমি ভিডিও এডিট করি। মানে হ্যাঁ, এবার দুপুরবেলা ধরুন ও ঘুমোতে প্রায় 3:30 বাজালো, তখন আর না আমার এনার্জি থাকে না, তখন মনে হয় আমি নিজেও একটু শুই, তো সেই জন্য একটু লেথারেজি করে শুয়েও পড়ি, সেই জন্য ভিডিও দিতে দেরিও হয়ে যায়। কী করবো বলুন, সবটা একা হাতে করি। তো সেই জন্য এরকম প্রবলেম হয়। কেউ যদি থাকতো যে হ্যাঁ আমি ভিডিও করে দিয়ে দিলাম, এডিট করে রেখে দিল, সমস্ত কিছু ব্যবস্থা করে দিল, কি ভালো হতো তাহলে। তো চলুন ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আবার কথা বলবো। সোমা রান্না করে জাস্ট গেল, আর এনাকে বসিয়েছি আমি খাওয়াতে। এই যে টেবিলে বসে পড়েছে, ওর খাবার এই যে 1/2 ডিম ওকে দিই, 1/2 আমার বড়টা এখনই আসবে, সে খাবে। আর তার সঙ্গে খিচুড়ি বানিয়ে দিয়েছি, আজকে একটু সেদ্ধ বানিয়েছি ভেজিটেবলস দিয়ে, লাউ আছে, গাজর আলু এসব দিয়ে, আর একটু ঘি দিয়ে দিয়েছি। এই যে আবার দেখছে উকি মেরে, কি খাচ্ছ, এনাও কপ করে খেয়ে নাও একটুখানি। বাবা বাবা কি সুন্দর খাচ্ছে। আর একটু ডিম খেয়ে নাও, একটু ডিম খাবে। দেখি এখানে লেগে গেছে। ও খুব ভালো টেস্টি, মিষ্টি খুব টেস্টি ডিমটা না।
খুব দেখছি, আচ্ছা খুব টেস্টি। মাছ ডিম হলে একটুখানি ভালো করেই খায়, আর এখন ওই হ্যাঁ বলতে শিখেছে, না বলতে শিখেছে, কিছু কিছু জিনিস শিখেছে। আর 10 মাসের বাচ্চা আর কতটাই বা অ্যাক্টিভিটি করবে। তো চলুন, এই একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম, আর এটা আমারও স্মৃতির পাতায় মানে রাখা রইলো, কখনো ভিডিওটা খুলে দেখবো, বড় হয়ে যাবে ছোটোবেলায় বলবো এরমভাবে দেখ তোকে খাওয়াতাম। ঠিক আছে, তো চলুন ওকে খাইয়ে নিই। আজকে আমাদের লাঞ্চটা শেয়ার করছি। এটা হচ্ছে শিম আলু ভাতে আর বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট, মাছের টক আর ডাল ফ্রাই। তো আমি আর পেখম বসবো খেতে, তো দুজনের খাবার বাড়ছি। পেখম এসে গেছে স্কুল থেকে, ও স্নান করে ড্রেস চেঞ্জ করছে। এই যে দুটোতে আসছে, আয় খাবি, আয় ইউনিফর্মটা যা রেখে দিয়ে। তোমার ফেভারিট মাছের টক। ও খুব আনন্দ নিয়ে বসো বসো খেতে, বসো খেতে বসো। পেখম আসলে মাছের টক খেতে খুব ভালোবাসে, তো এই মাছের টক দেখেও লাফাচ্ছে, ওর খুব ফেভারিট মাছের টক। তো চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে বিকেলবেলা আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করবো আজকে, তাই এই সকালে ভিডিওটাকে না বেশি লেন্দি করলাম না। আজ সন্ধেবেলা স্ন্যাক্সে দারুণ একটা আইটেম আছে, বানাচ্ছি আজকে, সেটা হচ্ছে চিকেন মালাই টিক্কা। তো তার জন্য এটা যেই যে দিয়ে দিয়েছি সেটা হচ্ছে এই আদা রসুন বাটা, লেবুর রস, নুন আর এই গোলমরিচ। প্রথম এটা দিয়ে এটাকে এখন এই 1 ঘন্টা মতো মানে থাকতে পারলে ভালো হয়, নাহলে আধ ঘন্টা আমি ম্যারিনেট করে এটাকে ছেড়ে দেবো, তারপর আবার সেকেন্ড ম্যারিনেশন হবে। তো এটা আধ ঘন্টা এখন ম্যারিনেট করতে ছেড়ে দিই, তারপর আবার আধ ঘন্টা পর আবার দেখাচ্ছি। এই যে আধ ঘন্টা ম্যারিনেট করবো ভেবেছিলাম, কিন্তু নিচে ওয়াক করতে চলে গেছিলাম, তো অলমোস্ট 1 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে, তো খুব ভালোই হয়েছে একদিক থেকে। তো এবার সেকেন্ড ম্যারিনেশনটা দেবো, তার জন্য এখানে এই যে একটু থকথকে দই চাই, এই ছোট দই, এই 2 চামচ মতো ভরে ভরে দই দিয়ে দিলাম। আর দেবো এখানে একটু বেসনকে না মানে সেই কাঠখোলায় ভেজে নেওয়া বলে না, সে ভুনা হওয়া বেসন, তো সেই রকম বেসনটাকে একটুখানি এমনি শুকনো ইয়েতে একটু ভেজে নিয়ে নিচ্ছি, তাতে কাঁচা গন্ধটা থাকবে না। তো সেটা দিয়ে দিচ্ছি, তো পুরোটা লাগবে কিনা দেখছি, লাগবে না মনে হচ্ছে। এইটুকুটা দিয়ে এখন মাখি, এটা রেখে দিই একটুখানি। আর তার সঙ্গে দেবো দাঁড়ান এই গরম মশলা দেবো, গরম মশলা পুরোটা খুলি। এটা ওই বেঙ্গলি শাহি গরম মশলা বলে না, তো সেই গরম মশলা আমি এনে রাখি সানরাইজের, এটাতে বেশ ভালো হয়। তো এটাই একটুখানি 1/2 চামচ মতো দিয়ে দেবো, চিকেনটা কম আছে তো ওই জন্য 1/2 চামচ মতো দিলেই হবে। আর দেবো এই একটু ফ্রেশ ক্রিম, এটা ওই 2 চামচের মতো আন্দাজেই দিলাম ক্রিমটা। দিয়ে এটাকে আবার ভালো করে বেশ ম্যারিনেট করতে হবে। এই ম্যারিনেশনটা আর আধ ঘন্টা রাখবো, তারপরেই বানাবো। এই ম্যারিনেশনটা ভালো হয়ে গেলে না এই চিকেনের স্বাদটা খুব ভালো আসে। আর হাত দিয়ে মাখছি, কিছু মনে করবেন না, কারণ এই সব রান্না না একটুখানি হাত দিয়ে না মাখলে জিনিসটা ঠিকমতো মানে হয় না। ওই চামচে করে মাখলে না ঠিকমতো সেই চিকেনটাকে ম্যারিনেশনও করা যায় না, তার জন্য হাত লাগাতেই হয়। আর 1 চামচ মতো একটু বেসন গুঁড়ো দিলাম, কারণ এই যে জল জল লাগছে না, এই জল জলটা না আট আট করার জন্যই বেসিক্যালি এই বেসনটা দেওয়া। এই যে টাইট হয়ে গেল, এবার ম্যারিনেশনটা করে রেখে দিলাম। এটাকে এখানে এইভাবে থালা ঢাকা দিয়ে এবার রেখে দেবো। এখন আধ ঘন্টাটা ম্যারিনেট হয়ে যাক, তারপর বানাবো। প্যানের মধ্যে একটু বাটার দিলাম, এটা ঘিতেও ভাজা যায়, তো বাটার দিয়েই ভাজছি আজকে আমি। এই যে ম্যারিনেশন হয়ে গেছে পুরো ভালো করে, বাটারটা মেল্ট হয়ে গেল। এবার চারিপাশে একটু একটু করে সাজিয়ে দেবো। বসালাম, আর একটু করতে হবে, তো এটা হয়ে যাক, কিছুই নয়, এটাকে জাস্ট পাল্টে 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 সেঁকতে হবে। আর 15 মিনিটসে হয়ে যায় খুব ভালোভাবে, ম্যারিনেশন হয়ে গেলে না মানে এমনি সফট হয়ে যায় চিকেন, তো সেই জন্য 15 মিনিট সময় লাগলেই হয়ে যায়। তো হয়ে যায়, এটা পাল্টে পাল্টে কিছুক্ষণ সেঁকি, তার মাঝখানে আবার ওই ছোটোটা আমার একটু চেঁচাচ্ছে, পেখম ভোলাচ্ছে, ওকে একটুখানি খাইয়ে দিয়ে আসি, তারপর ফাইনাল আমি একদম প্লেটে সাজিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে মাঝে একবার আপনাদের দেখিয়ে দিলাম, এটা ওটা পাল্টে পাল্টে
এই যে একটু 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 করে এরকম হয়ে গেছে, মানে লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা এরকমই লাগবে। ওইটুকু বাটারই হয়েছে যেটুকু দিয়েছিলাম আমি। আর এটা যদি একটু গ্রিল প্যানে করা হতো না, মানে এই জিনিসটা আরও সুন্দর হতো। ননস্টিকের গ্রিল প্যানেও হয় আর লোহার গ্রিল প্যানেও দারুণ হবে। তো খেতে এটা ভীষণ টেস্টি লাগে। এখানে প্ল্যাটার মোটামুটি রেডি করছি, রেডি করে তারপর আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে আমাদের প্ল্যাটার রেডি, দেখতে এরকম হয়েছে। ওপর থেকে একটু একটু করে ড্রপ ড্রপ ক্রিম দিয়ে দিয়েছি আমি, ওটা খেতে খুব ভালো লাগে কারণ রেশমি মালাই টিক্কা তো, তো তার জন্য। আর তার সঙ্গে এটা ডিপ করার জন্য এই যে ধনেপাতা চাটনি এটা করা হয়েছে। এটা কিছুই না, এটা পরে কোনো দিন শেয়ার করে দেবো। ধনেপাতা চাটনিটা খুবই ইজি। আর তার সঙ্গে পেঁয়াজ নিয়েছি। তো আজকে এই সুন্দর প্ল্যাটার না মালাই টিক্কা, তো তার সঙ্গে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে গিয়ে থাকে, তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।